বৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে, তাহলে বলছে যে তিনটে বৃত্তের কেন্দ্র হচ্ছে একরেখীয়, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আর দেখাও যে ব্যাসার্ধগুলো এপিতে রয়েছে, অর্থাৎ সমান্তর প্রগতিতে রয়েছে। কি করতে হবে বুঝতে পারলে? তিনটে সমীকরণ দেওয়া রয়েছে, এবার বলছে যে এদের কেন্দ্রগুলো একরেখীয়, সেটা আমাদের প্রমাণ করতে হবে, এবং এদের ব্যাসার্ধগুলো এপিতে রয়েছে, অর্থাৎ সমান্তর প্রগতিতে রয়েছে। তাহলে কি করব? তো সবার আগে আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ বার করতে হচ্ছে সবকটার। প্রথম বৃত্তের সমীকরণ দেওয়া ছিল কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তো এটা দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মূল বিন্দুগামী, মানে এর কেন্দ্রটা অবস্থিত রয়েছে মূল বিন্দুতে। তাহলে এর কেন্দ্রটা কত হচ্ছে? কেন্দ্রটা হচ্ছে 0,0, আর ব্যাসার্ধটা হচ্ছে 1 একক। কেন? দেখো, আমি এর আগেই বলেছিলাম যে মূল বিন্দুগামী কোনো একটা বৃত্তের সাধারণ রূপ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার। তো এখানটা ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1, মানে এটা লেখা যেতে পারে 1 স্কয়ার। তো দেখে বোঝা যাচ্ছে এটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, আর ব্যাসার্ধটা হচ্ছে 1। নেক্সট আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0 এটাকে নিয়ে কাজ করছি। এটাকে একটু আমরা সাজিয়ে লিখবো। কিরকম ভাবে সাজাবো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, মানে 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 2fy, মানে 2 ইন্টু মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0 এরকম আকারে সাজাচ্ছি। তো জি বলতে কত আছে? জি বলতে আছে 3, আর এফ বলতে আছে মাইনাস 1। তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র হয়ে যাচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মানে হচ্ছে -3 মাইনাস এফ। তো এটা অলরেডি মাইনাসে রয়েছে, তাহলে এখানটা +1 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে √ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস সি মাইনাস সি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো জি স্কয়ার বলতে কত আছে? জি স্কয়ার বলতে আছে -3 স্কয়ার, মানে হচ্ছে 9, এফ স্কয়ার, আচ্ছা সরি একটু ভুল বললাম, জি মানে হচ্ছে 3, জি মানে হচ্ছে 3, তো তার স্কয়ার করলে হবে 9, এফ স্কয়ার করলে হয়ে যাচ্ছে -1 স্কয়ার, মানে হচ্ছে 1, আর মাইনাস সি বলতে কত হবে? -6। তাহলে এখানটা হয়ে যাচ্ছে কত? এখানটা হয়ে যাচ্ছে 16, √ওভার অফ 16 করলে পাওয়া যাবে 4 এত একক। এটা হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। আর আরেকটার কেন্দ্র বার করা বাকি রইল। এই তৃতীয় ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -12x প্লাস 4y মাইনাস 9, -12x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকেও আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এরকম আকারে সাজাবো। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু -6 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 2 ইন্টু ওয়াই, সি এর জায়গায় হচ্ছে -9। তাহলে কেন্দ্র কত হচ্ছে? কেন্দ্র হয়ে যাচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তাহলে এখানটা বসবে 6, -2। আর ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হয়ে যাচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তো জি স্কয়ার বলতে কত হচ্ছে? 6 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, মানে হচ্ছে 36, প্লাস 2 স্কয়ার, মানে হচ্ছে 4, আর মাইনাস সি বলতে ছিল -9, তাহলে এখানটা হয়েছে +9। তাহলে কত পাওয়া যাবে? √ওভার অফ 49 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 7 এত একক। তাহলে আমরা তিনটে কেন্দ্র কত কত পেলাম? একটা কেন্দ্র পেয়ে গেছি 0,0, আরেকটা কেন্দ্র পেয়ে গেছি -3,1, আরেকটা পেয়ে গেছি 6, -2। এবার আমাদের দেখতে হবে যে এই তিনটে কেন্দ্র সমরেখ কিনা, মানে একই সরলরেখায় অবস্থিত রয়েছে কিনা। তো প্রথমে আমরা এই দুটো বিন্দু দিয়ে আমরা সরলরেখার ইকুয়েশনটা বার করছি। তাহলে কত হবে? y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে y বাই x ইকুয়াল টু হচ্ছে -1, এখানটা হচ্ছে 3, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে? 3y ইকুয়াল টু হচ্ছে -x, তাহলে পাওয়া যাচ্ছে x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এই দুটো পয়েন্ট দিয়ে আমরা স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা পেয়ে গেলাম। নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদের দেখতে হবে যে এই পয়েন্টটা এই সরলরেখার সমীকরণটাকে স্যাটিসফাই করছে কিনা।
এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে এক্স এর জায়গায় 6 বসিয়ে দিচ্ছি আর ওয়াই এর জায়গায় আমরা -2 বসিয়ে দিচ্ছি। এক্স এর জায়গায় 6 বসিয়েছি, ওয়াই এর জায়গায় -2 বসিয়েছি। তাহলে কত হবে, এটা হচ্ছে 6 - 6, তাহলে হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো স্যাটিসফাই করছে। তাহলে বলা যেতে পারে যে তিনটে বিন্দু হচ্ছে সমরেখ। এখানটা লিখে দেবে যে অতএব তিনটে কেন্দ্র হচ্ছে একরেখীয় বা সমরেখীয়। নেক্সট আমাদের আরেকটা জিনিস প্রুভ করতে দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে ব্যাসার্ধ গুলো এপিতে রয়েছে সেটা প্রুভ করতে হবে। তো ব্যাসার্ধ গুলো কত কত বেরিয়েছে, একটা বেরিয়েছে 1, তারপরটা বেরিয়েছে 4, তারপরটা বেরিয়েছে 7। তাহলে দেখো সবকটা ব্যাসার্ধর মধ্যে ডিফারেন্সটা কত করে আছে, +3 করে আছে। প্রথমটা ছিল 1, তারপর একটা +3 করলে হচ্ছে 4, তারপর একটা +3 করলে হচ্ছে 7। তাহলে দেখে বোঝাই যাচ্ছে তিনটে ব্যাসার্ধ এপিতে রয়েছে। অতএব এটাও প্রমাণিত হচ্ছে যে তিনটে ব্যাসার্ধ এপিতে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে মূলবিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ হচ্ছে 3,4, 3 এবং 4। তাহলে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণটা নির্ণয় করো। জায়গাটা বুঝবে, ছবিটা হচ্ছে কিছুটা এরকম। একটা বৃত্ত রয়েছে যেটা মূলবিন্দু দিয়ে গেছে, দেখে বুঝতেই পারছো এটা মূলবিন্দু দিয়ে গেছে। এবং এই মূলবিন্দুগামী বৃত্তটা এক্স অক্ষটাকে ছেদ করেছে 3 ছেদিতাংশে আর ওয়াই অক্ষটাকে ছেদ করেছে 4 ছেদিতাংশে। তাহলে এই পয়েন্টটা কতটা হবে, এই পয়েন্টটা হয়ে যাবে 3,0, যেহেতু এটা এক্স অ্যাক্সিস তাই এখানটা হবে 3,0। আর যেহেতু এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে 0,4। তাহলে বলছে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। আর মূল বিন্দু দিয়ে যে ব্যাসটা তৈরি হয়েছে, যে ডায়ামিটারটা তৈরি হয়েছে তার সমীকরণটা নির্ণয় করো। তাহলে আমরা কি করব, দেখো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখে বোঝাই যাচ্ছে। তো এক্ষেত্রে সার্কেলটার সেন্টারটা কোনটা হবে, এক্ষেত্রে সার্কেলটার সেন্টারটা হয়ে যাবে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এর যে হাইপোটেনিয়াস, এই হাইপোটেনিয়াসটার মিড পয়েন্টটা হয়ে যাচ্ছে সার্কেলটার কেন্দ্র। একটা সমকোণী ত্রিভুজকে ঘিরে যখন একটা বৃত্ত থাকবে, একটা সমকোণী ত্রিভুজকে ঘিরে যখন একটা বৃত্ত থাকবে, তখন সমকোণী ত্রিভুজটার অতিভুজের মধ্যবিন্দুটা, হাইপোটেনিয়াসটার মিড পয়েন্টটা ত্রিভুজটার সেন্টার হবে, মানে সার্কেলটার সেন্টার হবে। তাহলে আমাদের এই মিড পয়েন্টটা বার করতে হচ্ছে। তাহলে মিড পয়েন্টটা কত হবে, 0,4 এবং 3,0 এর মিড পয়েন্ট আমরা বার করছি। তো মিড পয়েন্ট বার করার বেলা 0 + 3/2 করবো, আবার কমা দিয়ে 0 + 4/2 করবো। মানে এটার সাথে আমরা এটাকে প্লাস করে 2 দিয়ে ভাগ করছি, আবার এটার সাথে এটাকে প্লাস করে আমরা 2 দিয়ে ভাগ করছি। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 3/2 আর এখানটা হয়ে যাচ্ছে কমা দিয়ে 2। এটা হয়ে যাচ্ছে মিড পয়েন্টটা। তাহলে আমরা সার্কেলটার সেন্টারটা পেয়ে গেছি। নেক্সট আমাদের কি করতে হবে, রেডিয়াসটা বার করতে হবে। তো আমরা কি করব, এই পয়েন্টটার মাঝখানে ডিস্টেন্সটা বার করছি। তাহলে আমরা ডায়ামিটারটা পেয়ে যাব। এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার মাঝখানে ডিস্টেন্সটা যদি আমরা বার করে নিতে পারি তাহলে আমরা ডায়ামিটারটা পেয়ে যাচ্ছি। তাহলে কত হবে, 0,4 আর 3,0 এর মাঝখানে ডিস্টেন্স আমরা বার করছি। এটা ইকুয়াল টু হয়ে যাবে 0 - 3, 0 - 3 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে 4 - 0 হোল স্কোয়ার। তাহলে এখানটা হয়ে যাচ্ছে √9, এখানটা হচ্ছে 16, তাহলে হয়ে যাচ্ছে √25। তাহলে √, করলে পাওয়া যাচ্ছে 5 একক। তাহলে আমরা ডায়ামিটারটা পেয়ে যাচ্ছি 5 ইউনিট, ডায়ামিটারটা হয়েছে 5 একক। তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াস এর হাফ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 5/2, রেডিয়াসটা হয়েছে 5/2 একক। তাহলে দেখো আমরা কি কি পেয়ে গেলাম, আমরা সেন্টার পেয়ে গেছি। সেন্টারটা কত পেয়েছি, 3/2, 2। আর রেডিয়াস কত পেয়েছি, রেডিয়াস পেয়েছি 5/2। তাহলে সার্কেলটার ইকুয়েশনটা কত হবে, x - আলফা হোল স্কোয়ার প্লাস y - বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার। এখানে a বলতে হচ্ছে রেডিয়াস আর আলফা বিটা হচ্ছে সেন্টার। তাহলে এখানটা বসবে x - 3/2 হোল স্কোয়ার, আবার y -
টু হোল স্কোয়ার, এখানে এর জায়গায় বসে যাবে 5/2 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটাকে আমরা স্কোয়ার করেছি, তাহলে এখানটা পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে শুধুমাত্র 3x, এখানটা হয়ে যাচ্ছে 9/4, প্লাস দিয়ে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2, এটা হয়ে যাচ্ছে 2x স্কোয়ার ইকাল টু হচ্ছে 25/4। তো সিম্পলিফাই করছি, তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকাল টু হয়ে যাচ্ছে 25/4। এখানে আমি বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 12x, 9/4টাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে শুধুমাত্র 9 পড়ে থাকবে, এখানটা হয়ে যাচ্ছে 4y স্কোয়ার মাইনাস 16y, 4 হচ্ছে 16, এখানটা 25/4 ছিল, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এটাকে একটু সিম্পলিফাই করা যাক, তাহলে কত হবে, এখানটা পড়ে থাকছে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 12x মাইনাস 16y মাইনাস 12x মাইনাস 16y, এখানটাতে ছিল প্লাস 9 প্লাস 16, তাহলে হয়ে যাচ্ছে 25 ইকুয়াল টু 0 হচ্ছে 25, এটাকে ক্যান্সেল করা যাবে, 4টাকে কমন নিলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, 4টাকে সাইড চেঞ্জ করে ডিভাইড করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4y ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে সার্কেলটার ইকুয়েশন। এটারই আরেকটা পার্ট রয়েছে, এখানে আমাদের কি বলছিল যে মূল বিন্দু দিয়ে আমরা যে ব্যাসটা আঁকতে পারবো তার ইকুয়েশনটা কত হবে। তাহলে আমরা কি করব, ব্যাসটা যাচ্ছে কোন কোন পয়েন্ট দিয়ে, মূল বিন্দু দিয়ে যাচ্ছে আর কেন্দ্র দিয়ে যাচ্ছে। তো মূল বিন্দু মানে কত হচ্ছে, মূল বিন্দু মানে হচ্ছে 0,0, আর কেন্দ্র বলতে কত হচ্ছে, কেন্দ্র বলতে হচ্ছে 3/2,2। তো এই দুটো পয়েন্ট দিয়ে যে ব্যাসটা গেছে, যে স্ট্রেট লাইনটা গেছে, তার ইকুয়েশনটা আমাদের বার করতে হবে। তাহলে কত হবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকাল টু হয়েছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে কত পাওয়া যাচ্ছে, y বাই x ইকাল টু হয়েছে মাইনাস 2 বাই মাইনাস 3/2, ক্যান্সেল করা যাবে, তাহলে এটা হচ্ছে y বাই x ইকাল টু 2/1 ইন্টু হয়ে যাচ্ছে 2/3, উল্টে দিলাম, তাহলে পাওয়া যাচ্ছে y বাই x ইকাল টু 4/3, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 3y ইকাল টু হচ্ছে 4x, সাইড চেঞ্জ করছি, 4x মাইনাস 3y ইকাল টু হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা, মানে মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ হচ্ছে এটা। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে যে এই স্ট্রেট লাইনটা স্থানাঙ্ক অঙ্ক দুটির সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মানে ধরে নেওয়া যাক স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা হচ্ছে এটা, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা দেওয়া রয়েছে। প্রথমে আমরা কি করব, স্ট্রেট লাইনটাকে এক্স ছেইতাংশ আর ওয়াই ছেইতাংশ আকারে লিখবো। এখানে কত ছিল, 2x প্লাস 3y ইকাল টু 6 দেওয়া ছিল, তাহলে লেখা যেতে পারে 2x বাই 6 প্লাস 3y বাই 6 ইকাল টু হচ্ছে 1। এখান থেকে ক্যান্সেল করলে 3 পড়ে থাকবে, এখান থেকে ক্যান্সেল করলে 2 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে x বাই 3 প্লাস y বাই 2 ইকাল টু হচ্ছে 1। তাহলে এই পয়েন্ট আমরা কত পাচ্ছি, এই পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 3,0, আর এই পয়েন্ট আমরা কত পাচ্ছি, এই পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি 0,2। এটা হয়ে যাচ্ছে এক্স ছেইতাংশ, এটা হচ্ছে ওয়াই ছেইতাংশ। তো দেখো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কেন্দ্রটা বার করতে হবে, বৃত্তের কেন্দ্রটা কত হবে, এই যে ত্রিভুজটা রয়েছে তার যে অতিভুজ তার মধ্যবিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা রয়েছে তার হাইপোটেনিয়াসের মিড পয়েন্টটা হচ্ছে সার্কেলটার সেন্টার। পয়েন্টটা কত পাওয়া গেছে, পয়েন্টটা পাওয়া গেছে 0,2, একটা পয়েন্ট পাওয়া গেছে 3,0, 0,2 একটা পাওয়া গেছে 3,0। তো আমি প্রথমে এদের মিড পয়েন্টটা বার করছি, তাহলে কত হবে, 0 প্লাস 3/2, 2 প্লাস 0/2, 0 প্লাস 3/2, আর এটা হচ্ছে 2 প্লাস 0/2। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3/2, 1, এটা হয়ে যাচ্ছে মিড পয়েন্টটা, মানে মিড পয়েন্ট মানে হচ্ছে সেন্টার। তাহলে আমরা সেন্টারটা পেয়ে গেলাম। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের এই অতিভুজের দৈর্ঘ্যটাকে বার করতে হবে, হাইপোটেনিয়াসের দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তাহলে কি পেয়ে যাব আমরা, ত্রিভুজটার অতিভুজটা আমরা পেয়ে গেলে আমরা সার্কেলটার ডায়ামিটারটা পেয়ে যাচ্ছি, ব্যাসটা পেয়ে যাচ্ছি। তাহলে 0,2 এবং 3,0 এর মাঝখানে ডিস্টেন্স কত হবে, 0 - 3 হোল স্কোয়ার প্লাস
টু মাইনাস জিরো হোল স্কোয়ার, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 9 স্কোয়ার, 9 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এখানটা হচ্ছে 4, তাহলে হয়ে যাচ্ছে √13 এত একক। তাহলে আমরা ডায়ামিটারটা পেয়ে গেলাম √13 এত একক। তো আমাদের রেডিয়াস বার করতে হবে, রেডিয়াসটা কত হচ্ছে √13/2 এত একক। এবার আমাদের এখান থেকে ইকুয়েশনটা বার করতে হবে। তোমরা ইকুয়েশনটা কি করে বার করবো দেখো। সেন্টার আমরা কত পেয়েছি, সেন্টারটা পেয়েছি আমরা 3/2, 1, এটা হচ্ছে সেন্টার। অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে সেন্টার। আর রেডিয়াস আমরা কত পেয়েছি, রেডিয়াস আমরা পেয়ে গেছি √13/2। তাহলে এখানটা লেখা যেতে পারে যে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে আর স্কোয়ার। এখানটা বসবে x মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে √13/2 হোল স্কোয়ার। তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 3/2 প্লাস 9/4, এটা হয়ে যাচ্ছে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকাল টু হচ্ছে 13/4। এখান থেকে দুইটাকে ক্যান্সেল করা যাবে, তোমরা বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 4x স্কোয়ার। এখানটা ছিল 3x, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12x, 4 দিয়ে 9/4 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 9, এখানটা হচ্ছে 4y স্কোয়ার, এখানটা হচ্ছে 8y প্লাস 4 ইকাল টু হচ্ছে 13/4 ইন্টু 4। তো 4টা ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র 13 পড়ে থাকছে। তাহলে কত পাওয়া যাচ্ছে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y, এন্টার হচ্ছে 9 আর 4 হচ্ছে 13, 9 আর 4 হচ্ছে 13 ইকাল টু 3 হচ্ছে 13। তো 13টাকে ক্যান্সেল করা যাবে বোথ সাইড থেকে। উপরটা থেকে আমরা 4টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2y ইকাল টু হচ্ছে 0। 4টাকে এবার সেখানে ডিভাইড করে দিলে হয়ে যাবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2y ইকাল টু হচ্ছে 0। এটা হচ্ছে সার্কেলটার ইকুয়েশন, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2y ইকাল টু হচ্ছে 0। নেক্সট আমাদের বলেছিল এরিয়ার একটা পার্ট রয়েছে, সেখানে বলছিল বৃত্তটার ব্যাস কত। তো ব্যাসটা দেখো আমরা প্রথমেই বার করে নিয়েছিলাম, এই যে ব্যাসটা হচ্ছিল √13 একক। এই দুটো হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।